করে যাও, ফলের আশা করো না। তো হাই গাইস, তোমরা কেমন আছো? তো সকালে ঘুম থেকে উঠে বাবার জন্য চা বানিয়ে নিলাম, তার উপর নিমকি। এখানে মিনিটা দেখতে পাচ্ছ, মিনিটা জ্বালা কিছু রান্না করতে পারি না। তো সকালের মেনুতে ছিল ভাজি, মাছের তরকারি। আর কি হয়েছে জানো, মাছ তরকারিটা রান্না করলে ওই যে মিনিটাকে দেয়নি, সবটা মাছ তরকারি ওই খেয়ে নিয়েছে। লাস্ট ওর কপালই লেগেছে। তার উপর বিকালে খেতে ইচ্ছে করলো যে একটু বানানি খাবো, তার জন্য ঘরেই বানিয়ে নিলাম। বাজার থেকে তো আর সব কিছু ভালো দেয় না, তার জন্য ঘরেই যা ছিল টুকটাক তার উপর বানিয়েছিলাম একটু পকোড়া। বিকেলে থাকলে অনেক কিছু খেতে ইচ্ছে করে, তার জন্য ভাইয়ের জন্য টিফিন বানিয়ে দিচ্ছি, বাবার জন্য চা বানিয়ে দিচ্ছি। তার উপর মাকে দেখতে যেতে হবে, তো মার জন্য ভাত নিয়ে গেলাম। মাকে ভাত দিতে না দিতে ডক্টর দেখি অনেকগুলো ওষুধ লিখে দিল, তো এই ওষুধগুলি আনতে চলে গেলাম। আর ওষুধগুলির মধ্যে অনেকগুলো ওষুধ ছিল না, যেগুলো ছিল এগুলো দিলাম। তার উপর নিজেও টিফিন খেয়ে নিলাম, কিছু খাইনি। তার উপর যা যা টুকটাক ছিল কয়েকটা কিনে আনলাম। তো মা দেখছি এখানে চুল বাঁধতে পারছে না, হাতে স্যালাইন লাগানো, তার জন্য আমি চুলগুলো বেঁধে দিলাম। তার উপর চুলগুলো বেঁধতে বেঁধতে একটা দিদা বলছে, তুই বাড়িতে কখন যাবি বলতো, আমার তো তোর জন্য টেনশন হচ্ছে। আমি না না, আমি পিছনে দিদাটা, আমি বলছি আমি যেতে পারবো, তুই রাগ করছিস না? তোকে আমি বলছি তুই বাড়িতে যাওয়ার জন্য। আমি না না, আমারও একটা বাড়িতে দিদা আছে, তার উপর আমার বাড়িতে আসতে হবে, রাত হয়ে গেছে। আয়ে দেখি বাই বসে আছে, আমি ওকে ভাত খাইয়ে দেওয়ার জন্য, তো ওকে ভাত খাইয়ে নিজে খেয়ে তো এইভাবে সারাটা দিন কাটালাম। বাই।